নমস্কার, এসবি নিউজে আপনাকে স্বাগত। আজ 21শে জুলাই। তৃণমূল কংগ্রেসের কাছে এই দিনটি শুধুমাত্র একটি তারিখ নয়, বরং এক আবেগ ও এক আন্দোলনের প্রতীক। শহীদ দিবসকে কেন্দ্র করে কলকাতার ধর্মতলায় আয়োজিত হয়েছে তৃণমূল কংগ্রেসের বার্ষিক শহীদ স্মরণ সভা। রাজ্যের নানা প্রান্ত থেকে হাজার হাজার কর্মী সমর্থক এসে হাজির হয়েছেন এই রাজনৈতিক সমাবেশে। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহর থেকেও দেখা গিয়েছে উৎসাহ ও উদ্দীপনার ছবি। শহরের 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি ব্যানার্জির নেতৃত্বে প্রায় 60 থেকে 70 জন কর্মী সমর্থক বাসে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন আজ সকালে। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং আগামী 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই এবারে 21শে জুলাইয়ের মঞ্চের বার্তা, এমনটাই মত সাধারণ মানুষের একাংশের। এসবি নিউজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি ব্যানার্জি। তিনি জানান, এই দিনটা আমাদের কাছে শুধু রাজনৈতিক নয়, আত্মিক অনুভূতির দিন। শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন এবং আগামী দিনে সাংগঠনিক শক্তিকে জাগ্রত করার দিন। এছাড়া বাসে থাকা অন্যান্য কর্মী সমর্থকেরা জানান, তারা দলনেত্রীর নির্দেশে আগামী দিনের লড়াইয়ের জন্য একজোট হয়ে এগোতে চান। দলের ঐক্য এবং কর্মীদের মনোবল বৃদ্ধিকে নজর দিকেই এবারের সভা। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবারে শহীদ দিবসকে সভাকে আগামী নির্বাচনের প্রস্তুতি সভা বলেই দেখছেন সকলে। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। আমরা শুনে নেব 2 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিতালি ব্যানার্জির বক্তব্য এবং সাধারণ কর্মী সমর্থকদের বক্তব্য। দিদি, আপনারা যাচ্ছেনটা কোথায়? আমরা যাচ্ছি আজকে 21শে জুলাই। আমরা শহীদের স্মরণে আমরা ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছি। আচ্ছা দিদি, কতজন মহিলা যাচ্ছেন? আমাদের এই পাশে আমাদের প্রায় 55-60 জন যাচ্ছেন। আমাদের আবার ট্রেনে গেছে সকালবেলা, অনেক বহু যাত্রী গেছে ট্রেনে। মেয়েরা গেছে প্রায় 200-250 ছেলেরাও গেছে। আমাদের ওয়ার্ড থেকে প্রচুর সংখ্যক লোক, এটা তো আমাদের একটা আবেগ। 21শে জুলাই মানে আমাদের একটা আবেগ, ঠিক আছে? এই আবেগে আমাদের মুখ্যমন্ত্রী আজকে অনেক নতুন দিশা দেখান। তো আমরা সব কিছু আজকের দিনে জানতে পারি, সেইভাবে আমরা কর্মীরা আমরা সেই দিদির কথাবার্তা শুনে আমরা সেইভাবে আমরা পুরো পরিচালনা করবো এবার থেকে। দিদি, এই কোলে শিশু নিয়ে কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন? দিদিকে ভালোবাসি, এর জন্য আমরা দিদির জন্য যাচ্ছি। জুলাইয়ের মঞ্চে কেন যাচ্ছেন, কি কারণ? ওদের জন্য যাচ্ছি, আমাকে দিদিকে খুব ভালোই লাগে। আমাকে দিদি অনেক উপকার করছে, খুব ভালোই বাসে আমাকে, তাই জন্য আমরা তো কষ্ট করেও সেখানে যাচ্ছি। জুলাইয়ের মঞ্চে কেন যাচ্ছেন? 21শে জুলাইকে সামনে রেখে আমরা দিদি যে কাছ থেকে যেসব যা সাহায্য পেয়েছি আজ পর্যন্ত, লক্ষ্মী ভাণ্ডার থেকে আরম্ভ করে কন্যাশ্রী, রূপশ্রী, এমনকি দিদি আমাদের পাশে থেকে উনি সবসময় আমাদের কথা ভাবেন। হ্যাঁ, আজকে উনার জন্য আমরা যাচ্ছি। আজকে উনাকে আমরা আজকে রেশন দিচ্ছেন, হ্যাঁ, সমস্ত কিছু আমরা পাচ্ছি। জুলাইয়ের মঞ্চে কেন যাচ্ছেন? 13 জন শহীদের রক্ত হবে না তো ব্যর্থ। আমরা প্রত্যেক বছরই যাই 21শে জুলাই দিদির বার্তা শোনার জন্য। সেইভাবে আমরা ওয়ার্ডের কাজও করি। আমরা মহিলা কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন? আমরা শহীদ স্মরণে 21শে জুলাই ধর্মতলা যাচ্ছি। আমরা এবারে 1993 সালে 21শে জুলাই যে আমাদের নেত্রী, তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী, যে উনি একটা নো আইডেন্টিটি নো ভোটের দাবিতে যে করেছিলেন, উনি আন্দোলন করেছিলেন। আর সেই দিন আমাদের 13 জন শহীদ প্রাণ দিয়েছিলেন পুলিশের গুলিতে। তাদের আজকে আমরা যাচ্ছি। আজ দিদি যে 26-এর ইলেকশনে কী বার্তা দেন সেটা আমরা শোনার জন্য যাচ্ছি, এবং আমাদের ওয়ার্ড থেকে প্রচুর পরিমাণে ছেলে মেয়ে সবাই যাচ্ছে। এটা আমাদের আবেগ, এটা আমাদের উৎসাহ, এটা আমাদের উদ্দীপনা। 60 থেকে 65 জন যাচ্ছে। এছাড়াও ট্রেনে প্রচুর সংখ্যক মানুষ গেছে। কাল রাতের থেকে আমাদের এখান থেকে অনেক মানুষ যাচ্ছে। আর এখন আমরা যাচ্ছি এই 60 থেকে 65 জন। আমার উদ্যোগ নিয়ে ওয়ার্ড থেকে একটা বাস করেছেন এবং তিনি নেতৃত্ব দিচ্ছেন। তারই নেতৃত্ব আমরা সবাই যাচ্ছি।